পরপর অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস হস্টেলের পড়ুয়ারা। আজ অসুস্থ আরো 4 জন। জ্বর, পেটে ব্যথা নিয়ে আরজিকর হাসপাতালে তারা চিকিৎসাধীন। পানীয় জল থেকে বিষক্রিয় কিনা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ট্যাঙ্ক পরিষ্কার ছিল কিনা সেদিকেও নজর। পড়ুয়াদের জন্য রান্না করা খাবারের সঙ্গে কাঁচামালের নমুনা সংগ্রহ। পরিস্থিতি দেখতে স্বাস্থ্য ভবন এবং পুরসভার টিম স্কুলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়, রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে। এই যে অভিযোগগুলো উঠে আসছে, বিভিন্ন বিষয়গুলো, যে জল থেকে সেখানে শরীর খারাপ হয়ে থাকতে পারে, মানে জল থেকে বিষক্রিয়া কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি স্কুলের ট্যাঙ্ক সেটা পরিষ্কার ছিল কিনা সেদিকটাও তো খতিয়ে দেখা হচ্ছে। দেখো, ইতিমধ্যেই গতকাল 30 জন পড়ুয়া অসুস্থ হয়েছিল। আজকে সকাল থেকে 3-4 জন অসুস্থ হয়েছে এবং এই মুহূর্তে এই পার্ক ইনস্টিটিউট অফ গার্লস, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুরসভার টিম তারা যৌথভাবে তারা এখানে পরিদর্শন করছে এবং মূলত খাবার এবং জলের যে স্যাম্পেল বা নমুনা, সেই নমুনা সংগ্রহ করছে। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো যে দেখো, প্রত্যেকটা বোতল থেকে প্রত্যেকটা যে প্যাকেজ মেটেরিয়াল খাবারের, যেমন তেল, নুন, ডাল, সবজি, তার পাশাপাশি চাল, প্রত্যেকটা থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে এবং জলের নমুনা সেটারও স্যাম্পেল নেওয়া হচ্ছে। জলের স্যাম্পেল ইতিমধ্যে নেওয়া হচ্ছে। তার পাশে যে সমস্ত মশলা ব্যবহার করা হয়, দেখতে পাবে যে স্বাস্থ্য ভবনের যে আধিকারিক তিনি এই মুহূর্তে হলুদ গুঁড়োর নমুনা সংগ্রহ করে তাদের যে রাখার কন্টেনার, সেই কন্টেনারে রাখলেন এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা সংগ্রহ করছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করার জায়গা, ভেতরে কিচেনের ছবিটাও দেখাবো। দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছেন এবং তৈরি করা খাবারও রয়েছে। গতকাল যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবারের কি থেকে সমস্যা, জল থেকে সমস্যা না কোনো খাদ্য সামগ্রীর থেকে সমস্যা, সেটা তারা দেখছেন। আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি এবং আজকে প্রায় 2 থেকে 3 জন নতুন করে অসুস্থ হয়েছে, কি তাদেরকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে এই স্কুলের বাইরে স্বাস্থ্য দপ্তরের টিম রয়েছে, কেএমসির টিম রয়েছে, পুলিশের টিম রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা রান্নার কাজে যুক্ত থাকেন মিড ডে মিল স্কিমে, তারাও রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এবং তার পাশাপাশি যারা অসুস্থ হয়েছে তারা কি সমস্যা বোধ করছিলেন সেগুলোও তারা এক এক করে জানার চেষ্টা করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো যারা এখানে মিড ডে মিলের খাবারের কাজে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে কি রান্না হচ্ছে? রান্না হয়েছে। আজকে হয়েছে? আজকে খেয়েছে? আজকে খাওয়া হয়েছে, আমরা খেয়েছি। এখন আবার স্কুলে গেছে। সকালবেলা মর্নিংয়ের খাবার আমাদের হয়ে গেছে। মর্নিং যে বাচ্চাদের স্কুলটা, ওটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে কটা স্কুলে যায় খাবার? 84। কটা স্কুলে খাবার যায়? 84টা। 84টা। অন্য কোনো স্কুলে কোনো সমস্যা বা অভিযোগ এসেছে? কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। এদেরও মেয়েদের আর যে কটা বাচ্চা ছিল তাদেরও সমস্যা হয়নি। আর এরা শুধু আমাদের স্কুলে আমাদের খাবার খায়নি, এরা হচ্ছে ওদের নিজেদের হোমের খাবারও খেয়েছে। ওরা বাড়ির খাবারও খেয়েছে? না, হোম এটা তো হোস্টেলের যে রান্না হয় সেই খাবারও খেয়েছে। মানে সেই বাচ্চাও অসুস্থ হয়েছে, শুধু আমার খাবার খেয়ে না। আর আপনারা কি এই জলটা আপনারাও খান? হ্যাঁ, আমাদেরকে তো আমরা ওদের জল আমরা খাই না, আমাদের অ্যাকোয়াগার্ডের জল আমরা খাই। আচ্ছা, এই যে হোমটা, এখানে কি ফিল্টার নেই? ওদের ওখানে ফিল্টারের ব্যাপারটা আমরা বলতে পারবো না, কারণ ওটা পুরোটাই আমাদের আলাদা, মিড ডে মিল আলাদা। যেহেতু 9-10-এর বাচ্চারাও ভর্তি হচ্ছে, তারা কিন্তু আমাদের মিড ডে মিল পায় না। তারা এই আমাদের 5 to 8। আপনাকে দেখলাম কিছু ডিম ফেলে দিলেন, কি নষ্ট হয়ে গেছিল? ওটা জাস্ট ফেটে গেছিল ডিমটা, কালকের ডিম। ওটা আমাদের স্টাফেদের জন্য রাখা ছিল। খাওয়ার মানে ভেজে আমরা ভাত দিয়ে খাই, যারা আমরা তো স্টাফেরা থাকি খাই, আবার পরের স্টেপে যারা আসে তারাও হয়তো খায়, এই জন্য। এখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আপনার সঙ্গে কথা বললো? না, কথা বলছেন। কি স্যাম্পেল নিচ্ছে? ওনারা ওখানে কথা বলছেন, আমরা কিছু জানি না। দেখলে যে আমরা যারা রয়েছেন মিড ডে মিলের দায়িত্বে, যে সমস্ত ম্যাডামরা, তাদের সঙ্গে কথা বললাম। তারা এখানে শুধুমাত্র একটি স্কুল নয়, এখান থেকে আরও অনেক স্কুলের খাবার তৈরি করা হয় এবং সেই খাবার চলে যাওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়। আমি ওইদিকে একটু ছবিটা দেখাতে বললাম আমার সহকর্মী দীপঙ্কর জানাকে, যে স্বাস্থ্য দপ্তর থেকে যে টিম এসছে তারা নমুনা সংগ্রহের কাজটি চালাচ্ছে। দেখতে পাবে যে এখান থেকে তারা যে হোম, সেই হোমেরও নমুনা সংগ্রহ করার জন্য এসছেন। এই কন্টেনারে তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন, সেইগুলো তারা দেখছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। স্যার, কী স্যাম্পেল এখন আজ দেখছি এখানে কী স্যাম্পেল নিলেন? দেখতে পাচ্ছ তারা এখনও নমুনা সংগ্রহ যে কাজ, সেই নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন। এখানে দুটি জায়গা রয়েছে। একদিকে সেন্ট্রাল কিচেন রয়েছে, তার পাশাপাশি একটি হোম রয়েছে। গতকাল যে সমস্ত পড়ুয়ারা অসুস্থ হয়েছিল তারা একদিকে যেমন হোমের খাবার খেয়েছে, তার পাশাপাশি এই যেখানে যে জায়গাটিকে বলা হেসেল, মূলত সেন্ট্রাল কমিউনিটি কিচেন, সেখানকার খাবারও খেয়েছে। কোন জায়গার খাবারের সমস্যা রয়েছে বা কোন জায়গার জলের সমস্যা রয়েছে সেটা সম্পূর্ণ পরীক্ষার পরেই বোঝা সম্ভব হবে, তেমনটাই জানানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট আসার পরে সম্ভব হবে। তবে আজকেও রান্না হয়েছে এবং এখান থেকে অন্যান্য স্কুলেও গিয়েছে, সেই খাবার তৈরি করা খাবার গিয়েছে। সুতরাং এই মুহূর্তে একদিকে যেমন যাদের চিকিৎসা চলছে, তাদের চিকিৎসার পর তাদের যে সমস্ত শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা হবে, সেখান থেকে যেমন জানা সম্ভব হবে, তার পাশাপাশি এই খাদ্য সামগ্রী, জল,
সেগুলিকে পরীক্ষার পরেই স্পষ্ট হবে যে কোন জায়গায় কী কারণে এই এতগুলি পড়ুয়া অসুস্থ হলো এবং তারা কি অবস্থায় রয়েছে সেগুলি স্পষ্ট হবে। কি নিলেন এখান থেকে? আমরা কিছু নিই আমি কিছু নিইনি, ওই ভেতরে নিচ্ছে। কি দেখছেন আপনারা? দেখেছি, শুধু দেখছি, শুধু আমরা দেখছি। কি আমরা হেলথের লোক আছি, এসেছি, দেখছি। আমরা হেলথ ডিপার্টমেন্ট আপনার হ্যাঁ কেএমসি থেকে এসেছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে কোথায় সমস্যা হতে পারে? জলের সমস্যা হতে পারে, অন্য কিছু না, জল নিয়ে। আচ্ছা, মানে সন্দেহ হচ্ছে জলেই সমস্যা। কারণ খাবারের সব স্যাম্পল ঠিক আছে, খাবার দিকে ঠিকই হচ্ছে, সবাই তো খাচ্ছে, জলের জন্য হতে কি পারে। বলছে যে এই হোমের খাবার খেয়েছে বাচ্চারা, এইটার খাবার তো অন্যান্য স্কুলেও যায়। না, এই যদি হলে সবারই হতো, হলেই তো সবারই হতো না। কারণ আশঙ্কা যে হোমের সমস্যা থাকে। জলই সমস্যা আমাদের যতটুকু। আপনার নাম? আমার নাম এমডি সুভান, আপনার পরিচয়? হেলথ ডিপার্টমেন্ট। অর্থাৎ কলকাতা পুরসভার যে হেলথ ডিপার্টমেন্ট তার আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের আশঙ্কা যে জলেই কোনো রকম সমস্যা থাকতে পারে, যদিও রিপোর্ট একেবারেই আসেনি, চূড়ান্ত জলেই রিপোর্ট সমস্যা আসলে গোটা থাকতে পারে, বিষয়টা। যার জেরে এতগুলো বাচ্চা পরপর অসুস্থ হয়ে পড়েছেন, অন্তত এমনটাই তারা আশঙ্কা করছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা জানতে পারলাম কি, আমাকে রাত্রে ফোন করলো, তখন 8:30 বাজে এসছি, এসে দেখি আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে। কি ভাই কি হলো না হলো আমরা তো এখনো সংবাদ পাইনি। কি সমস্যা কি হচ্ছে? এখন সমস্যা হচ্ছে গা হাত পা ঝিনঝিন করছে আর গা বমি করছে, আর কোনো সমস্যা নেই। কতজন বাচ্চা আছে? আমার দুটো মেয়ে আছে। দুটো মেয়ে কি একই, হ্যাঁ ভর্তি আছে। হ্যাঁ, হসপিটাল থেকে ফোন করেছিল যে মা আমি হসপিটালে ভর্তি আছি। তারপরে সবাই জানালো যে এই ব্যাপারে এরম হলো, যে ডাক্তার দিয়ে গেছে, বমি করছে, গা হাত পা কি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। তাই জন্য তখন বলতে আমরা আবার এখানে থেকেই পড়াশোনা করে? হ্যাঁ, এখানেই থেকেই পড়াশোনা করে। বললো যে বাচ্চার খুব শরীর খারাপ, এখানে ডাক্তার হসপিটালে ভর্তি আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কি হচ্ছে, মানে কি শারীরিক অসুস্থতা? গায়ে জ্বর এসছে, বমি এসছে, আর ওসব কিছু বলেইনি, শুধু এইটুকুই বললো। বলার পরেই ফোনটা রেখে দিল। আপনারা কি দেখলেন গিয়ে? এসে দেখলাম তো আমার বাচ্চা তো একদম পুরো শুয়ে আছে বেটে, তার কোনো হুঁশ। 2 দিন দুধ মুড়ি, 6 দিন আর রোববারে মাংস, ও সে দুপুরবেলা, সকালে ঘুগনি মুড়ি, সকালবেলা মর্নিংয়ে ঘুগনি মুড়ি, মানে 9:30টায়। এই হলো 7 দিনের মর্নিংয়ের মানে খাবারটা। তবে দুপুরবেলা ভাত, একদিন মাছ হচ্ছে, একদিন ডিম হচ্ছে, একদিন সবজি হচ্ছে, এইভাবে 7 দিন যাচ্ছে। আর রোববারে মাংস, চাটনি আর ভাত। জল কি ফুটিয়ে রান্না করা হয়? ফুটিয়ে আমাদের জলটা তরকারিতে দিলেই তো ফুটে যায় অলরেডি, ওইভাবেই রান্না করা হয়। জল কি যে জলটা ট্যাঙ্ক থেকে নামে ওটা কোনো অ্যাকোয়াগার্ড জাতীয় কিছু রয়েছে? না, ওইটা অ্যাকোয়াগার্ড না, ওইটা এখান থেকে ডাইরেক্ট ওই কলে যায়, ওই কলের থেকে